এই আওয়াজ নারো মুহাব্বতের আওয়াজে ডাক দেন আল্লাহ। এবার দুইটা হাত তুলা পড়েন না ইয়া রাসূলুল্লাহ। এবার মুহাব্বতের আওয়াজে পড়েন না ইয়া ওলি আল্লাহ। আমার আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মাধ্যমে হাদিস শরীফে হাদিসে কুদসি দিয়া জানাইয়া দেয়, আল্লাহ কয় জগতের বান্দারা রে ওয়াশকুরু নি'মাতাল্লাহি আলাইহিম ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন। আল্লাহ কয় বান্দা তোমরা আমি আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করো যদি তোমরা আমি আল্লাহর ইবাদত করো। এবার বলেন আমরা সবাই ইবাদত করি একজনের, তিনি কে? মুহাব্বতের আওয়াজে বলেন না তিনি কে? সাহাবায়ে কেরাম ডাক দিয়া কই নবী গো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো বুঝতে পারলাম আমরা সবাই আল্লাহর ইবাদত করি। আল্লাহর ইবাদত করে যারা তাদের জন্য আমার আল্লাহ কি নির্ধারণ করে রাখছে। আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন নবী বলে উম্মতের দলেরা দুনিয়ার জমিনে আল্লাহর বান্দা যখন আল্লাহ তাআলার ইবাদত করে, আমার আল্লাহ তাআলার ইবাদত করার কারণে আমার আল্লাহ তাআলা বান্দাকে দুনিয়াতে 5টা নিয়ামত দান করে। সুবহানাল্লাহ। একটু কম আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। রাব্বুল আলামিন আল্লাহ আপনি আপনার বান্দা যদি আপনার ইবাদত করে আপনি আপনার বান্দাকে 5টা নিয়ামত দান করেন। সাহাবায়ে কেরাম ডাক দিয়া কই ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনার কাছে জানতে চাই আপনার উম্মতেরা আল্লাহর ইবাদত করলে আমার আল্লাহ 5টা নিয়ামত কি দান করে। এবার আমার রাসূল ডাক দিয়া বলে সাহাবায়ে কেরাম তোমরা শুনে নাও। 1 নাম্বার, কেউ যদি আমার আল্লাহ তাআলার ইবাদত করে আল্লাহ তাআলার ওই বান্দার হায়াত আমার আল্লাহ বাড়ায়া দেয়। ও আমার দনপুর দক্ষিণ পাড়া এলাকার ভাই বাবারা বন্ধুরা, শাহপুর দরবার, পানুয়া দরবার, মাঝভান্ডার দরবার, বিভিন্ন দরবারের আশিকিন জাকিরিন ভক্তবিন্দুরা একটু মনোযোগ দিবেন। এই এলাকার কোনো মানুষ যদি হার্ট অ্যাটাক করে স্ট্রোকের রোগী হয়ে যায়, ঢাকা বড় বড় হসপিটালের মধ্যে সর্বনিম্ন 70,000 থেকে 1,10,000 টাকা পর্যন্ত তার জন্য অক্সিজেন মাস্ক ভাড়া করা হয় অথবা আইসিইউর মধ্যে রাখার জন্য ওই ব্যক্তির সর্বনিম্ন 70,000 সর্বোচ্চ 1,10,000 টাকা খরচ করা হয়। কিন্তু আমার আল্লাহ পাকের পেয়ারা হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী বলে কেউ যদি আল্লাহ তাআলার ইবাদত করে আল্লাহ তাআলার প্রশংসা করে আমার আল্লাহ তাআলা ওই ব্যক্তির হায়াত বাড়ায়া দেয়। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমার আল্লাহ তাআলা 2 নাম্বার কি দান করে? আমার নবী রাহমাতুল লিল আলামিন নবী বলে 2 নাম্বার, আমার আল্লাহ তাআলার ওই বান্দা যদি কঠিন কোনো বিপদে থাকে আমার আল্লাহ তারে বিপদ থেকে উদ্ধার কইরা দেয়। 3 নাম্বার, আল্লাহ তাআলার ইবাদত যেই বান্দা করে আমার আল্লাহ তাআলার ওই বান্দা কঠিন কোনো অসুস্থতা থাকলে আমার আল্লাহ তার অসুস্থতা দূর করে দেয়। 4 নাম্বার, আল্লাহর কোনো বান্দা যদি আল্লাহ তাআলার ইবাদত করে আমার আল্লাহ তাআলা ওই বান্দার যদি কোনো ঋণ থাকে, অভাব থাকে, ঋণ থাকে আমার আল্লাহ তার ঋণগ্রস্ততা দূর করে দেয়। 5 নাম্বার, ওই বান্দা যদি অভাব অনটনের মধ্যে থাকে, বান্দার রিজিক না থাকে আমার আল্লাহ তাআলা এমন রিজিক দান করে বান্দা বড় খুশি হয়ে যায়। সাহাবায়ে কেরাম কয় নবী গো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো এই 5টা নিয়ামত পাওয়ার জন্য কি করা লাগবে? আল্লাহর নবী কয় 1 নাম্বার আইবি তাকরাউল কোরআন বিতালাওয়াতিল কোরআন। আল্লাহর কোন বান্দা যদি তার জবান দ্বারা আল্লাহ তাআলার কোরআন তেলাওয়াত করে আমার আল্লাহ তাআলা বান্দার এই সবগুলা নিয়ামত বান্দাকে দান করে। আসেন আমরা সবাই মুহাব্বতের আওয়াজে ওই আল্লাহ তাআলার কোরআনের তেলাওয়াত করি। ফি শান হাবিবিহি ওয়া মাহবুবিহি ওয়া মাশুকিহি মুখবিরান ওয়া আমিরা ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবিয়্যি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা
আলা আলে সাইয়্যিদিনা। আর একটু জবান খুলে মুহাব্বতের আওয়াজে পড়েন আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা মাওলানা। দুই নয়নের রাসূল পাক দেখিলে কেমন হতো, দুই নয়নের রাসূল পাক দেখিলে কেমন হতো। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। দুনয়নের রাসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। আসতো বেশে হাজেরাতে বেলালের মধুর আযান, যেইয়া জানেছিল এমন প্রেম মুগ্ধ রহমান। দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো, দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। মরবি যদি জিন্দা মরা আইরে তোরা যাবি আয়, নূর নবীজির পাক রওজাতে কেন্দে নবী বুকবা সায়। আল্লাহুম্মা সাল্লি মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ। লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা আল্লাহ সারা